আসসালামু আলাইকুম। আজকে আমি পাসওয়ার্ড জেনারেটর যে পাসওয়ার্ড জেনারেটর সাধারণত হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে ৮ সংখ্যা ১০ সংখ্যা ১২ সংখ্যা যে পাসওয়ার্ড গুলো স্ট্রং পাসওয়ার্ড যেমন এখানে নাম্বার তারপর সিম্বল এবং ক্যাপিটাল লেটার স্মল লেটার এইগুলো সমন্বয়ে একটা পাসওয়ার্ড জেনারেটর সাধারণত হয়ে থাকে অনেক অনেক ওয়েবসাইটে দেখা যায় যে আপনি ফ্রি পাসওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে যে এইরকম আপনার স্ট্রং পাসওয়ার্ড আপনি তৈরি করতে পারেন আপনার ইমেইল বা আপনার যে কোনো লগ ইন ইনফরমেশনে, ঠিক আছে? তো এটা কিভাবে করা যায় আমরা এক এক করে স্টার্ট করব এবং এখানে আমি একটা জিনিস দেখাবো এর সঙ্গে, সেটা হচ্ছে যে টেলউইন্ড, যারা এক্সপার্ট মোটামুটি কাজ জানেন বা নর্মাল নতুন যারা শুরু করেছেন তারাও বুঝতে পারবেন। টেলউইন্ড যে সিএসএস আছে সেই সিএসএসটা হচ্ছে কিভাবে আমরা সাধারণত জানি যে এখানে লিংক অ্যাড করার পরে হচ্ছে টেলউইন্ডটা কাজ করে, অর্থাৎ অফলাইনে কাজ করে না, এটা অনলাইনে কাজ করে। কিন্তু আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে অফলাইনে কিভাবে কাজ করানো যায় এটাকে, ঠিক আছে? তো চলুন আমরা স্টার্ট করছি। আমরা প্র্যাকটিস নামে যে ফোল্ডার আগে তৈরি করেছিলাম পূর্বের যে লেসনে, তো আজকে আমরা এখানেই কাজটা স্টার্ট করব। তো সিএমডি সিওডিই, ওকে, প্যাথ রেডি আমাদের। এখন হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড তৈরি করব। তো পাসওয়ার্ড তৈরি করার জন্য আমরা প্রথমত হচ্ছে এখানে গেলাম। পাস জেনারেটর পাস জেনারেটর নাম দিয়েছি ডট পিএইচপি। ওকে, আমরা খুব দ্রুত চেষ্টা করব এটাকে শেষ করার জন্য, যেন ভিডিও লেংথটা বেশি বড় না হয়। পিএইচপি, ওকে। আচ্ছা, এখন পাসওয়ার্ড জেনারেটরে আমাদের সাধারণত আমরা নিশ্চয়ই জানি যে ফাংশন দিয়ে স্টার্ট করতে হয়, তো আমরা ফাংশন দিব। FUNCTION ফাংশন। ফাংশন দিব হচ্ছে আমরা একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারি যে রেট জেনারেট PSWORD পাসওয়ার্ড, ঠিক আছে। এখন এইখানে LENGTH আমাদের যেগুলো যেগুলো ভেরিয়েবল লাগবে সেইগুলো হচ্ছে আমরা তৈরি করে নিচ্ছি এখানে, ঠিক আছে? আহ, আমাদের যেগুলো লাগবে আগেই আমরা তৈরি করে নিচ্ছি এখানে। লেন্থ লাগবে। এরপরে হচ্ছে লাগবে হচ্ছে লো LOWERCASE লোয়ার কেস, এটাও নিলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে আপার কেস। আপার কেস লাগবে। এরপর হচ্ছে আমাদের আর একটা ভেরিয়েবল লাগবে না, সেটা হচ্ছে NUMBERS নাম্বারস। তারপর হচ্ছে লাগবে হচ্ছে আমাদের সিম্বল SYMBOL সিম্বলস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই 1 2 3 4 5টি এই 5টি ভেরিয়েবল আমরা এখানে নিয়েছি, ওকে। এখন এইখানে হচ্ছে আমরা এই ভেরিয়েবল গুলোকে মেনশন করব। যেমন ফার্স্ট এখানে আরেকটা আমরা প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ক্যারেক্টার CARACTER ক্যারেক্টার। এইখানে হচ্ছে আমাদের ডিক্লেয়ার করা লাগবে, এখানে মানটা ডিক্লেয়ার করা লাগবে না আমাদের। তাইলে হচ্ছে আমরা, দেখেন আমি একটু এর আগে তৈরি করেছিলাম যার কারণ হচ্ছে আমাকে এখানে সাজেস্ট করছে অ্যাকচুয়ালি। তো আমরা এখানে সরাসরি লিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি খুব শর্টলি এখান থেকে সাজেস্ট যেহেতু আমাকে করছে, তাহলে আমি এইগুলো নিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এগুলো, ঠিক আছে? আচ্ছা, দেখেন খেয়াল করেন, ইফ লোয়ার কেস ক্যারেক্টার, এটা প্রত্যেকটা জিনিস তো একটা একটা ক্যারেক্টার, রাইট? যেমন লোয়ার কেস, আপার কেস, নাম্বার, তারপর হচ্ছে সিম্বল, এগুলো প্রত্যেকটা ক্যারেক্টার। তো আমরা এখানে ইফ লোয়ার কেস ক্যারেক্টার ডট দিয়েছি হচ্ছে কি এটার সঙ্গে যেন অ্যাটাচড থাকে আর কি, এর জন্য। তো ডট ইকুয়াল
কি করেছি আমরা লোয়ার কেসটা এ বি সি ডি ই এফ জি থেকে স্টার্ট করে এ টু জেড পর্যন্ত হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করেছি। ওকে, তো এরপরে হচ্ছে ইফ আপার কেস, একই সিস্টেমে হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করেছি আপার কেস গুলো এ টু জেড পর্যন্ত। তারপর হচ্ছে এখানে নাম্বারস, সেটাও নাম্বারস ক্যারেক্টার গুলো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করেছি। আচ্ছা, এবং স্যাম্পল স্যাম্পলস হচ্ছে সাধারণত ক্যারেক্টার স্যাম্পলস গুলো ঠিক এইগুলোই হয়, ঠিক আছে। এই পর্যন্ত স্যাম্পলস গুলো সবগুলো স্যাম্পলস আমরা এখানে ডিক্লেয়ার করেছি। আচ্ছা, তো এখন এইগুলোকে হচ্ছে আমরা এখন কন্ডিশন করব। সেটা হলো আরেকটা প্রয়োজন পড়বে আমাদের এখানে, ইফ এখানে আমাদের আরেকটা প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ইফ এমটি। হ্যাঁ, ইফ এমটি, এমটি যদি হয় এখানে, তাহলে কি ব্যাপার হতে পারে? তাহলে হচ্ছে কি যে এখানে আমাদেরকে রিটার্ন করবে, অর্থাৎ যদি কেউ কোন একটা মার্ক, যদি মনে করেন যে একটা বক্স আসলো, সেই বক্সের মধ্যে বলতেছে যে হ্যাঁ আপনি এটা মার্ক করেন যে আপার কেস চাচ্ছেন, লোয়ার কেস চাচ্ছেন, আর কি কি চাচ্ছেন, এটা চাচ্ছেন, বা না এটা চাচ্ছি না, আমি আরেকটা জিনিস চাচ্ছি, তাহলে বা অনেকেই হয়তো বা সেটা মার্ক করতে ভুলে গেল, তো সেই ক্ষেত্রে এমটি যদি দিয়ে ফেলে কেউ, কোনো কিছু এইগুলোর মধ্যে কোনো কিছুকে মার্ক করলো না যে আমি এটা চাই বা না এটা চাই বা এটা চাই বা এটা চাই, এগুলোর মধ্যে কোনোটাই মার্ক করলো না, সেই ক্ষেত্রে ভুল করে মার্ক না করেই প্রেস বাটনে ক্লিক করলো, সঙ্গে সঙ্গে তাকে একটা রিটার্ন মেসেজ দিবে, অর্থাৎ যে তৈরি করতে চাইবে তাকে একটা মেসেজ দিবে এইভাবেই যে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ক্যারেক্টার টাইপ। এইটা হচ্ছে মেসেজটা, এই মেসেজটুকু তাকে দিবে যদি সেটা এমটি হয়। ওকে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে এইটুকু আমরা নিয়ে আমরা কাজ করতে পারি। এখন আমরা একটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে এই সবগুলোকে হচ্ছে এখন এখানে আমরা পাস করাবো। ওকে, পাসওয়ার্ড নামে হচ্ছে আমরা ভেরিয়েবলটা নিচ্ছি, ইকুয়াল কি করব, সাবস্ট্রিং করব আমরা, বিকজ অফ সাবস্ট্রিং আমাদের এখানে প্রয়োজন আছে হলো যে শাফল করা লাগবে, অর্থাৎ হচ্ছে কি যে এ বি সি ডি, তারপর হচ্ছে এখান থেকে নিল সবগুলো, এগুলো তো সব কমন হয়ে যাবে, তো এখান থেকে একটা দুইটা নিক, এখান থেকে একটা দুইটা, এখান থেকে একটা দুইটা, বা এগুলোকে শাফল যেন করা হয়, উল্টাপাল্টা যেন আসে, তাহলে স্ট্রং হবে পাসওয়ার্ড, লোয়ার কেস আপার কেস সব মিলে যেন আসে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখানে ডিক্লেয়ার করতে হবে, ফাংশন করতে হবে এস ইউ বি এস টি আর সাবস্ট্রিং আর কি এটা, হ্যাঁ সাবস্ট্রিং। এখানে আমরা প্যারেন্থেসিস এর মধ্যে যেটা দিব str আন্ডারস্কোর শাফল। ওকে, তো এই শাফল দেওয়ার পরে কোন কোন কি কি শাফল হবে, এই শাফল গুলো হবে হচ্ছে ক্যারেক্টারস, যতগুলো মানে যা ক্যারেক্টারস আছে সবগুলোই যেন শাফল হয়। হ্যাঁ, এইটা হবে। এবং হচ্ছে এখানে আমরা প্যারেন্থেসিসের মধ্যে এটা আমরা ডিক্লেয়ার করেছি, তারপর কমা দিয়ে হচ্ছে জিরো করেছি করেছি। আমরা। জিরো কেন করেছি, অ্যাটলিস্ট মানে আমরা চাইলে অ্যাটলিস্ট মানে জিরো থেকে শুরু করে প্রায় 32 বা পর্যন্ত 32টা ক্যারেক্টার পর্যন্ত যেন কাভারেজ করতে পারে, মানে সাফল করে যেন আনতে পারে। আচ্ছা, আমরা এইগুলো আগে তৈরি করে নিই, তারপর হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারবো নেক্সটে। হ্যাঁ, নাহলে ইয়েটা ভিডিওটা লং হয়ে যাবে, আমি চেষ্টা করছি খুব শর্টে বোঝানোর জন্য। তো দেখেন, এরপর হচ্ছে লেংথ দিয়েছি আমি, 0 থেকে এটা লেংথ ডিক্লেয়ার করেছি। তারপর হচ্ছে এটাকে এখন রিটার্ন করবে কি, রিটার্ন, রিটার্ন রিটার্ন করবে কোনটা, এই যে যেটা আমি এখন বানাইলাম, এইটা হচ্ছে রিটার্ন করবে পাসওয়ার্ড। ঠিক আছে, এইটা যে আমি একটা যে একটা ভেরিয়েবল নিয়েছি ম্যানুয়ালি, সেটা ডিক্লেয়ার করবে জি, পাসওয়ার্ড। ওকে। আচ্ছা, এখন হলো আমাদের উম, এইটা হচ্ছে আমাদেরকে ভেতরে দিতে হবে আসলে। হ্যাঁ, ভেতরে না দিলে হচ্ছে এটা ইয়ে করবে না, যেহেতু রিটার্নটা এইভাবে আসবে। আচ্ছা, আমরা এইগুলোকে হচ্ছে ডিলিট করে দিই এখন। ওকে, ভিতরে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এখন এখন বাইরের থেকে কল করা হবে, বাইরের থেকে হচ্ছে PASS পাসওয়ার্ড, এখানে সেটা রেজাল্ট আসবে ইফ রিকোয়েস্ট মেথড। এই মেথড গুলো হচ্ছে কমান্ড লাইনে কাজ করবে, যখন আমরা
ইউজারের কাছ থেকে বা যে হ্যাঁ ইউজার ইন্টারফেস থেকে যে যে ইয়েগুলো নিব আর কি, আমরা কমেন্টগুলো নিব সেইগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, লেংথ নিব, তারপর হচ্ছে পোস্ট লেংথ, স্যাম্বলস, আইসেট আইসেট করে আমরা হচ্ছে যে পজ করে স্যাম্পলস, নাম্বারস, লোয়ার কেস, আপার কেস, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমরা টোটালি কোথায় ইউজ করা লাগবে না, যখন হচ্ছে আমরা টোটাল ইউজারের কাছ থেকে যখন কমান্ড গুলো আমরা নিতে যাবনি তখন আমাদের এইগুলো ইউজ করতে হবে না। হ্যাঁ, তো যখন আমরা টোটাল ফুল কোডিংটা আমরা ইয়েকে একটা পেজে যখন আমরা ডিক্লেয়ার করব তখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে লাগবে আর কি। হ্যাঁ, এই দেখেন আমরা ভেরিয়েবল গুলো, প্রত্যেকটা ভেরিয়েবল গুলো কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করে আইসেট করে করেছি। এই আইসেট একটা ফাংশন, এইটা আলাদা, এটার প্রতি আলাদা একটা ভিডিও করা পসিবল। আপনারা যারা জানেন কম বেশি আইসেট সম্পর্কে তারা সহজে বুঝতে পারছেন, আর যারা মোটামুটি একটু প্রবলেম মনে করছেন সেক্ষেত্রে গুগল থেকে সার্চ দিয়ে বা স্ত্রী স্কুল থেকেও আপনারা বুঝে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে এখানে যেহেতু ইয়ে দেখাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে। এখন এইখানে আমরা আবার পাসওয়ার্ড নিব, পাসওয়ার্ড নিয়ে হচ্ছে জেনারেট পাসওয়ার্ড। জেনারেট পাসওয়ার্ড হচ্ছে এখানে আমরা একটা যে জেনারেট পাসওয়ার্ড নিয়েছি এটুকু। এরপরে জেনারেট পাসওয়ার্ড গুলো কোন কোন জিনিস থেকে হবে, লেন্থ হইতে হবে। লেন্থ মানে হচ্ছে যে আমি 8 করব না 10 করব না 12 করব বা 16 ক্যারেক্টার করব, মানে এই লেন্থটা আমাদের প্রয়োজন পড়তে পারে। জেনারেট পাসওয়ার্ড যে যদি কেউ ক্লিক করতে যায় তাই সেই ক্ষেত্রে ক্লিক করতে গেলে পরে এই ভেরিয়েবল গুলো হচ্ছে ওয়ার্ক করবে আর কি। হ্যাঁ, তো সেগুলো এখানে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এগুলো ডিক্লেয়ার করে দিলাম শর্টলি। আমি যেহেতু সাজেস্ট করছে আমাকে অটোমেটেড করে, তো আমি এগুলো দিয়ে দিলাম। এরপরে হলো মোটামুটি হ্যাঁ এইটুকু আমাদের মোটামুটি হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কাজ করি, আমরা একটু চেক করে দেখি যে অ্যাটলিস্ট এটা রেজাল্ট কেমন আসে। এই জন্য আমি ইকো এখান থেকে ভিতর থেকে ইকোটা করে নিচ্ছি আমি। কন্ট্রোল সাইড ওয়ার্নিং এ 27 এ হচ্ছে আমাদের প্রবলেম করছে। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে প্রবলেম করছে আমাদেরকে। আচ্ছা, প্রবলেম না এটা, আমরা কাজ করছি এইটুকুতে কমেন্টে নিয়ে এরপরে হচ্ছে আমরা ইউজ করাই। আশা করি যে এখন কাজ করবে, এখানে এখন কাজ করবে, সমস্যা নেই। আচ্ছা, এইটুকু আমরা আবার তো এখন আমরা একটা এখানে এগুলোকে আমরা কমেন্ট করেছিলাম, কমেন্ট করে রেখেছিলাম। তো আমরা কমেন্টটাকে আবার ছাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমরা যেহেতু এই প্রোগ্রামটুকু লিখেছি আমরা অ্যাকচুয়ালি, তো এইগুলো আমাদের লেখার কারণে কমেন্ট এই ইয়েটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা এখন ইউজারের কাছ থেকে হচ্ছে এই ধরনের ইয়াগুলো নিব, মানে তাদের অ্যাকসেপ্টেন্সটা গুলো নিব এবং সেগুলো নেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে রেজাল্ট কাজ করবে। তো আমরা পুরোটা রেডি করি, তারপরে হচ্ছে বুঝতে পারবো আর কি আসলে। হ্যাঁ, তো আচ্ছা, এখন আমাদের এই যে যতটুকু লিখেছি এটা পিএইচপিতে লিখেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা নিশ্চয়ই বলেছি যে আমরা পাসওয়ার্ড জেনারেটর তৈরি করব। এটার হচ্ছে বাটন সুন্দর হতে হবে এবং মোবাইল ফ্রেন্ডলি হতে হবে অবশ্যই। তো এই মোবাইল ফ্রেন্ডলি যদি করতে চাই, অপটিমাইজেশন যদি করতে চাই, তাহলে হচ্ছে অবশ্যই আমাদেরকে সিএসএস ইউজ করতে হবে। তো সিএসএস আমরা আজকে টেলউইন্ড দিয়ে করব এবং সাথে আমরা আজকে প্রথমেই পূর্বে বলেছিলাম যে টেলউইন্ডটা কিভাবে অফলাইনের মাধ্যমে করা যায়। যেমন আমরা নিশ্চয়ই জানি অনেকেই যে টেলউইন্ড যে অ্যাড্রেসটা আছে আর কি, ওয়েব অ্যাড্রেস, সেই ওয়েব অ্যাড্রেসকে ইন্টিগ্রেশন করে দিলেই হচ্ছে কাজ করে। তাহলে অফলাইন যদি হয়, এই প্রোগ্রামটা অফলাইনে চালাতে গেলে তখন হচ্ছে কাজ করে না। ঠিক আছে না? তো আমরা যেটা করব, অফলাইনের জন্য কাজ করে সেটা কিভাবে করা যায় সেটাও আমরা আজকে এই ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো এখন আমরা
এই ইন্টিগ্রেশন করার জন্য অবশ্যই আমাদেরকে HTML এ যেতে হবে। তো পিএইচপি যেহেতু আমরা করেছি এটা পিএইচপি দিয়ে, তো আমরা এখানে আহ, আমরা করব হলো কি HTML আনবো আর কি। তো আমরা HTML এর বেসিক যেটা আছে সেটা আমরা আনলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইটুকু থাকবে হচ্ছে ঠিক এই হেডের নিচে থাকবে, ঠিক আছে। তো এখন এইটুকুর জন্য আচ্ছা আমরা এখানে ক্লোজ করে দিয়ে নিই, ক্লোজ করে দিয়ে নিই ইয়েটা পিএইচপিটাকে। সো এটা দিলাম, সরি এটা দিলাম, ওকে। আচ্ছা, এটা ক্লোজ হয়ে গেছে। এইটুকু আমরা এখন কাট করব, কাট এই হেডের নিচে। আমরা একটু ফাঁকা করে লিখছি যেন বুঝতে সুবিধা হয় এবং আলোচনাটা খুব সহজে করা যায়। আচ্ছা, এইটুকু আমি পেস্ট করে দিলাম, দেখেন হেডের নিচে করেছি। হ্যাঁ, এখন এই জায়গাতে হচ্ছে আমরা লিংক দিয়ে হচ্ছে আমরা কি করব, টেলউইন্ডের সিএসএসটা আমরা এখানে বসাবো আর কি। হ্যাঁ, সিএসএস ফাইলটা আমরা কিভাবে ডাউনলোড করে কিভাবে কি করব সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের ইউজারের কাছ থেকে যেহেতু ইন্টারফেস এখান থেকে যেহেতু আমাদের ইয়েটা নিতে হবে, কি বলে, ইউজারের কাছ থেকে যে কমেন্ট আছে সেই কমেন্টগুলো নিয়েই তো এইটা কাজ করবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করার প্রয়োজন, ইউজারের জন্য বিশাল একটা কোড হচ্ছে আমাদেরকে তৈরি করতে হবে না। হ্যাঁ, এই কোডটা তো লিখতে ফুলফিল লিখতে গেলে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি পূর্বে লিখে রেখেছি যেন এইটুকু কিভাবে ইউজ করা যায়। হ্যাঁ, এইটুকু কিভাবে কিসে কিসে ইউজ করা যায় সেই জিনিসগুলো আমি অলরেডি আগেই পূর্বে লিখে রেখেছি। সেইটা হচ্ছে আমি শুধুমাত্র পেস্ট করব, আপনাদেরকে মিলাই দেখাবো আর কি। হ্যাঁ, তো চলুন আমরা পূর্বে লিখে রেখেছিলাম এইটাকে, দেখেন এটা লিখে রেখেছিলাম আর কি আমি। হ্যাঁ, তো এইটুকু হচ্ছে পেস্ট করব অনলি এই বডি, দেখেন এখানে। আচ্ছা, আমি আগে পেস্ট করে নিই, তারপরে কি করলাম সেটা আমি ডিক্লেয়ার আলোচনা করছি আর কি। হ্যাঁ, তো এইটুকু কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে হচ্ছে বডিটুকু আমি ডিলিট করে দিলাম যেহেতু অলরেডি ডাবল চলে আসবে না। এই ক্ষেত্রে আমি একটু এটাতে নিচে আসি, কন্ট্রোল ভি দিলাম। দেখেন আবার দেখাচ্ছি, এই যে বডি এখান থেকে কপি করেছি, শুধু কপি করে এই বডি থেকে এটুকু লিখেছি। দেখেন মেথড পোস্ট হবে এবং হচ্ছে ইন্ডেক্স পিএইচপি, এইখানে আমি ইন্ডেক্স পিএইচপি অ্যাকচুয়ালি হবে না, এটা হতে হবে হচ্ছে আমি লিখেছিলাম কি পাস জেনারেটর, ওকে, পাসওয়ার্ড জেনারেটর ডট পিএইচপি, রাইট। হ্যাঁ, এইটুকু দিতে হবে। ওকে, এরপরে হচ্ছে দেখেন এখানে সিএসএস এর জন্য যে ধরনের কমেন্ট আপনারা যারা টেলিউইন্ডে কাজ করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এইগুলোই হচ্ছে কাজ করতে হয়। একটা কন্টেনার নিয়ে তারপর হচ্ছে ফ্লেক্স করে নিয়ে জাস্টিফাই সেন্টার দিয়ে করেছি। আচ্ছা, ক্রিয়েট নিউ ইউনিক পাসওয়ার্ড উইথ এ জাস্ট এ ক্লিক, এটা হচ্ছে ক্লায়েন্টকে বা ইউজারকে ইমপ্রেস করার জন্য হচ্ছে এইটুকু সাধারণত লেখার প্রয়োজন আছে। এটা আসবে জেনারেট পাসওয়ার্ড জেনারেটর, এটা লেখা আসবে। এটা একটু বড় করে আসবে, সেগুলো হচ্ছে আমি এখানে ডিক্লেয়ার করেছি, এবং পাসওয়ার্ড লেন্থ এবং এখানে ক্লাস দিয়ে আমরা ইয়ে করেছি আর কি। হ্যাঁ, লোয়ার কেস, এটা টিক মার্কের জন্য আর কি। এইগুলো হচ্ছে আমরা দিয়েছি। এইগুলো দেখেন এই যে ইকো আইসেট পোস্ট দিয়েছি। হ্যাঁ, তো এখন দেখেন চেক ইট হইলে পরে কি আসবে, যে এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে আবার পিএইচপির প্রোগ্রামগুলো কোডগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, দেখেন ঠিক আছে এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এখন আমাদের যে বিষয়টা হবে, দেখেন আর কিছুই কিন্তু নেই এখানে। হ্যাঁ, তো এই অবস্থায় যদি আমরা আসলে রান করতে চাই, অ্যাকচুয়ালি কিন্তু রান হবে না। হ্যাঁ, মানে ফুলফিল ভাবে আসবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে অলরেডি বলছে যে রানিং আছে, সো আমরা একটু রিফ্রেশ করছি, দেখেন এই যে এইরকম আসছে আর কি। হ্যাঁ, এটা আসছে, কাজ করবে, দেখেন কাজ করবে আশা করি। হ্যাঁ, কাজ করছে, বাট এটা কিন্তু
সুন্দরভাবে কিন্তু আসেনি আর কি। হ্যাঁ, সিএসএস এর কাজ কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি। সো সিএসএস এর কাজ করার জন্য আমাদেরকে, আমরা অলরেডি সিএসএস কিন্তু কোড লিখেছি, বাট এখানে আহ, মানে যে ইন্টিগ্রেশনটা করে দিইনি, ফাইলটাকে ইন্টিগ্রেশনটা করে দিতে হবে আমাকে, তাই না? বা লিঙ্কটাকে আমাকে এখানে চেনাই দিতে হবে। সো লিঙ্ক চেনানোর জন্য আমরা তো নিশ্চয়ই বলেছি যে এখানে অলরেডি আমরা কিন্তু লিঙ্ক সিএসএস এর লিঙ্ক বসাই দিতে পারি, বাট আমরা অ্যাকচুয়ালি কিন্তু সেই জিনিসটা অ্যাকচুয়ালি করব না। আমরা কি করব, অফলাইনে আমরা কাজটা করব আর কি। হ্যাঁ, অফলাইনে করানোর জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে উম, একটা অ্যাড্রেসে যেতে হবে, যেখান থেকে আমরা সরাসরি লিঙ্কটাকে কপি করতে পারি। সো এই অ্যাড্রেসটা হচ্ছে টেলউইন্ড অফলাইন কোড। দেখেন আমি আমি এই লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। এইটুকু নিলাম, ওকে, এইটুকু নিয়েছি। নিয়ে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই, গিয়ে কন্ট্রোল ভি দিলাম। দেখেন, হ্যাঁ, এই কোডটুকু আসছে, অনেক কোড এখানে আসছে। আমরা এটাকে কি করব, আচ্ছা ফুল লোড হয়নি এখনো, ফুল লোড হতে দেন। হ্যাঁ, লোড হয়েছে ফুল। এখন আমরা তো আমাদের এই কপিটা করতে লোড বারবার নিচ্ছে, যেহেতু আমরা, আচ্ছা কপি, হ্যাঁ কপি এটা আসছে। ওকে, তো কপি করলাম। কপি করার পরে আমরা এখানে একটা ফাইল নিব হচ্ছে সিএসএস এর জন্য। তো TAILWIND আমরা নাম দিচ্ছি tailwind main.css, tailwind main.css। ওকে, এটা দিলাম। এই জায়গাতে হচ্ছে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে বা কন্ট্রোল বা এটা দিয়ে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, একটু সময় নিচ্ছে। ওকে, এটা লোডিং হচ্ছে। show more to specific absolutely position the main length of boxes। আচ্ছা, ওকে, তো আমার মনে হচ্ছে এটা কপিটা ঠিক করে করা হয়নি। আই থিঙ্ক আমরা একটু আবার ট্রাই করি। হ্যাঁ, কন্ট্রোল এস, কন্ট্রোল সি এবং কন্ট্রোল, এটা আমরা একটু আগে ডিলিট করে দিই। এইবার হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হচ্ছে। আচ্ছা, এইটা 2.8 MB যেহেতু ফাইলটি, তো একটু সময় নিচ্ছে। এটা কোনো ব্যাপার না, আমরা এটাকে আগে ইন্টিগ্রেশন করে দিয়ে নিই, আগে ফাইলটাকে চিনাই দিয়ে নিয়ে আসি। হ্যাঁ, একটু এই সময়ের মধ্যে এটা ইয়ে হোক, ডাউনলোড হোক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এখানে লিঙ্ক হচ্ছে আমরা পাইয়ে দিব আর কি। হ্যাঁ, লিঙ্কটা পাইয়ে দেওয়ার জন্য কে লিঙ্ক নামের আমরা ইয়েটা নিচ্ছি, রেল দিব হলো STYLESSHWT শিট। ওকে, আর এটা অলরেডি এই নামটাই আমাদেরকে দিতে হচ্ছে, যেহেতু tailwind main.css। ওকে, এটা আমরা ইন্টিগ্রেশন করে দিয়েছি অলরেডি। তো এখন আমরা একটু দেখি সর্বশেষ এটার রেজাল্ট কি আসে। তো আমরা এখানে গেলাম, রিফ্রেশ করি, রাইট, চলে আসছে, দেখছেন? তো অলরেডি এখানে এটা কাজ করছে। ওকে, আচ্ছা, এইখানে আবার ডাবল আসছে, যেহেতু আমাদের মনে হয় যে এখানে আর একটা ইয়ে দিয়েছি আমরা, কমান্ড করেছিলাম আই থিঙ্ক। আচ্ছা, এটা হলো ইকো করেছিলাম এইখানে, এই ইকোটা করা যাবে না, এটা একটু নিচে নামাই দিই। ওকে, এখন আশা করছি এটা ঠিক হবে, আশা করছি। ইয়েস, এখন ঠিক আছে। দেখেন, আমরা এখন এই সবগুলো দিয়ে 12 লেংথ বা 15 লেংথের একটা পাসওয়ার্ড জেনারেট করি। দেখেন জেনারেট হচ্ছে 15
ডিজিটের, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে অফলাইনে, টেলউইন্ডের অফলাইনে একটা সিএসএস ফাইল ইউজ করে কাজ করা যায়। হ্যাঁ, এখন কিন্তু আমরা মানে নেট ছাড়াও, ইন্টারনেট ছাড়াও কিন্তু আমরা কি করতে পারি, এটাকে ইউজ করতে পারি। আমি ইন্টারনেটটাকে অফ করে দিচ্ছি, আমার ইন্টারনেটটা অফ করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা কেমন কাজ করবে, ঠিক আছে? তো আমি এটাকে অফ করে দিচ্ছি, জাস্ট এ মিনিট। এটাকে আমি জাস্ট ডিসেবল করলাম। ওকে, এখন কিন্তু আমার পিসিতে দেখেন নেট নেই। ওকে, নেট নেই, ক্রস দেখাচ্ছে। সো এখন যদি আমি এটা দেখি কাজ করে কিনা। রাইট, কাজ করছে, দেখছেন? আমি শুধুমাত্র আপার কেস এবং স্যাম্পল দিয়ে কাজ করব, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে, দেখছেন? আমি এখন এখানে শুধুমাত্র 8 ডিজিটের একটা পাসওয়ার্ড তৈরি করতে চাই, কাজ করছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে টেলউইন্ড, টেলউইন্ডের যে সিএসএস সেটা দিয়ে কিন্তু একটা যে কোনো, আপনি শুধু পাসওয়ার্ড জেনারেটর না, আপনি আপনার যে কোনো কাজের জন্য এইভাবে এই ফাইলটুকু, যে ফাইলটুকু আমি কপি করেছি, এই ফাইলটুকু আপনি শুধু রেখে দিয়ে এখানে শুধুমাত্র ইন্টিগ্রেশন করে দিবেন, লিঙ্কটা দেখাই দিবেন, বাস। এরপরে হচ্ছে আপনি যাই কাজ করেন না কেন, যে কোনো পেজে আপনি এইটুকু শুধু দেখাই দিবেন, পরে কাজ করতে থাকবেন, কোনো প্রবলেম নেই। সুন্দরভাবে হচ্ছে এখানে এভাবে কাজ করবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটুকু আপনাদের যাতে উপকার হয়, প্রত্যেকে হচ্ছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।